নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? গরম ভাতের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেখেছেন কি হতে পারে? হাঁড়ি কড়াই পুড়ে গেলে ঘষা মাজা ছাড়াই কিভাবে পরিষ্কার করবেন, ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা মাছ কাটবেন, গেঞ্জি আপনারা এভাবে করে ফুলঝাড়ুর মধ্যে পরিয়ে দেখেছেন কি হতে পারে? বেলন চাকির সাহায্য ছাড়াই আপনারা লুচি বেলবেন কিভাবে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি বাচ্চাদের প্যান্ট। এই ধরনের দড়ি দেওয়া প্যান্ট বাচ্চা থেকে বড় কম বেশি অনেকেই আমাদের বাড়িতে কেউ না কেউ ব্যবহার করে থাকে। তবে সমস্যাটা কি হয়, বাচ্চারা অনেক সময় এই প্যান্টের দড়িটা ধরে দুষ্টুমি করে টানাটানি করতে যায়, সেক্ষেত্রে দড়ি থেকে সুতোটা এভাবে খুলে যায়। এর ফলে কি হয়, এই প্যান্টগুলো পরতে অসুবিধা হয়। এই ধরনের সমস্যা হলে একটা কাজ করবেন, যদি দেখেন সুতোটা বেরিয়ে গেছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবেন। এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, দড়ির মুখের মধ্যে দিয়ে একটু পুড়িয়ে নিয়েছি, তারপর চামচ দিয়ে আমি এভাবে চেপে দিলাম। এতে কি হলো, দড়ির মুখটা একদমই বন্ধ হয়ে গেল। তারপর আমি এভাবে দুটো দড়ির সাইডে গিঁট দিয়ে দেব। এবার যদি আপনারা বাচ্চাদের এই প্যান্টগুলো পরান, ওরা যতই দুষ্টুমি করে দড়িটা ধরে টানাটানি করুক না কেন, কোনোভাবেই দড়ির থেকে সুতোটা খুলে বেরিয়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন। সেফটি পিনের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো কাজে করে থাকি। অনেক সময় দেখবেন সেফটি পিন যদি বেশি বাড়িতে আনা থাকে আর যদি ব্যবহার করা না হয়, সেই ক্ষেত্রে অনেক সময় জং বা মরচে পড়ে যায়। আর এই জং ধরা সেফটি পিন কোনো জামা কাপড়ে ব্যবহার করতে গেলে সেক্ষেত্রে সেই জামা কাপড় ছিঁড়ে একদমই নষ্ট হয়ে যায়। তো একটা কাজ আপনারা করতে পারেন, আমি এখানে নেল পেন্ট নিয়েছি, আপনারা এখানে নেল পলিশেরও ব্যবহার করতে পারেন। সেফটি পিনের মধ্যে নেল পলিশটাকে আপনারা এভাবে লাগিয়ে দেবেন। তো আমি নেল পেনটাকে পুরোটাই লাগিয়ে দিয়েছি। কিছু সেকেন্ড পর একটা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে চেপে চেপে মুছে নেবেন। দেখবেন নেল পলিশের মধ্যে বা নেল পেন্টের মধ্যে যেহেতু স্প্রিট দেওয়া থাকে, তাই খুব সহজেই কিন্তু জং বা মরচেটা উঠে পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আগে সেফটি পিনের মধ্যে কতটা জং ছিল, এখন কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিক্সারের ব্যবহার মশলা পেস্ট করার জন্য আমরা কম বেশি বাড়িতে করেই থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন মশলা পেস্ট করতে যাই অনেক সময় দেখা যায় ঢাকনাটা ঠিকভাবে লাগানো যায় না। কেন কি, ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে সেটা ঢিলে হয়ে যায়। এর ফলে মশলাটাও ঠিকভাবে পেস্ট হয় না। আর কাজের তাড়া থাকলে বাজারও কিন্তু আমাদের যাওয়ার সময় থাকে না, তখন সমস্যার মধ্যে পড়তে হয়। তো একটা কাজ আপনারা করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের গার্ডার। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের তো গার্ডার থাকে যেগুলো ঢিলে হয়ে গেলে ব্যবহার করি না। তো সেই ধরনের গার্ডার আপনারা প্রথমে ঢাকনার মধ্যে পরিয়ে দেবেন, তারপর মিক্সারের যে রাবারটা রয়েছে সেটা এর মধ্যে এভাবে পরিয়ে দেবেন। এতে করে কি হবে, দেখবেন যে ঢাকনাটা ঢিলে মতো থাকে, ঠিকভাবে মিক্সার জারের মধ্যে আটকানো যায় না, সেটা কিন্তু সুন্দরভাবে আটকে যাবে, কোনোভাবে কিন্তু এটা খুলবে না। আর পরবর্তী সময় চাইলে আপনারা রাবারটা চেঞ্জ করতে পারেন। তবে যখন আপনাদের বাজারে যাওয়ার সময় থাকবে না, হয়তো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে একটা গার্ডার পরিয়ে মশলাটা সুন্দরভাবে পেস্ট করতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো লেবুর মধ্যে বেকিং সোডা দিয়ে দেখেছেন কি হতে পারে? এখানে আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি লেবু। 1 চামচ পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে 1 চামচ পরিমাণের বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই রিঅ্যাকশন করতে শুরু করেছে। এটা একটা পাওয়ারফুল সলিউশনে তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন, যখন শেষ হওয়ার থাকে দেখবেন কালি উঠতে থাকে বার্নার দিয়ে, যার কারণে হাঁড়ি কড়াইয়ের মধ্যে এইভাবে কালো পুড়ে যাওয়ার মতো দাগ হয়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকটা ঘষা মাজা করলেও দাগটা কিন্তু থেকে যায়। তো মিশ্রণটা আপনারা দিয়ে 5 মিনিট মতো এইভাবে রেখে দেবেন। এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল যে কোনো পুড়ে যাওয়া বা কালি হয়ে যাওয়া অংশগুলোকে আলগা করে তুলে দেয়। কোনো রকম ঘষা মাজা করতে হবে না। একটা স্ক্রাবারের সাহায্যে আলতো হাতে টেনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কালির দাগটা ছিল পোড়া, সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। চাইলে এটা দিয়েই আপনারা আরও একটু ঘষে নিতে পারেন যদি এর থেকেও বেশি পরিষ্কার করতে চান। তারপর আপনারা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। দেখবেন হাঁড়ি কড়াইয়ের যে পোড়া কালির দাগগুলো থাকে সেটা সহজেই পরিষ্কার হয়ে যাবে ঘষা মাজা ছাড়াই।
আপনারা কি কখনো সিরাপের বোতলের মধ্যে স্যালোটেপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে একটা বাচ্চাদের সিরাপ নিয়েছি। বাচ্চা থেকে বড় আমরা অনেকেই এই ধরনের কোনো না কোনো সিরাপের ব্যবহার করে থাকি। তবে একবার ব্যবহার করার পর অনেক এমন সিরাপ থাকে যেগুলো হয়তো শেষ হয় না, রেখে দিই। তবে সমস্যা কী হয়, যখন আমরা সিরাপ বের করি দেখবেন বোতলের মুখ দিয়ে কিছুটা হলেও সিরাপ ঝরতে থাকে, যার কারণে এক্সপায়ারি যেখানে ডেটটা লেখা থাকে সেটা অনেক সময় মুছে যায়। এর ফলে সমস্যা কী হয়, অনেক সময় দেখা যায় বোতলের মধ্যে সিরাপটা থাকলেও এক্সপায়ারি ডেটটা যদি বুঝতে না পারি, কেউই কিন্তু সেটা আমরা খাওয়াই না, তখন সিরাপটা ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়। তো যখনই আপনারা সিরাপ কিনে নিয়ে আসবেন, কি করবেন, স্যালোটেপ লাগিয়ে দেবেন যেখানে সিরাপের বোতলের মধ্যে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে। এতে করে কি হবে, আপনারা যখন সিরাপ খাবেন বা খাওয়াবেন, যদিও একটু সিরাপ বোতলের মধ্যে লেগে যায়, দেখবেন এক্সপায়ারি যেখানে ডেটটা লেখা থাকে সেটা কিন্তু কোনোভাবেই মুছবে না সেলোটেপ দেওয়ার কারণে। এতে করে যতদিন এক্সপায়ারি ডেটটা থাকবে এই সিরাপটা আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি কাজে আসবে। আপনারা কি কখনো ফুলঝাড়ুর মধ্যে গেঞ্জি পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে একটা পুরনো গেঞ্জি নিয়েছি। বাচ্চা থেকে বড় যে কোনো পুরনো গেঞ্জি ব্যবহার করতে পারেন। অনেক সময় কালার চলে যায়, ফেটে যায় বা ছোট হয়ে যায়, সেই সব গেঞ্জি তো বাড়িতে এরকমই পড়ে থাকে, তো সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। একটা পুরনো ফুলঝাড়ুর মধ্যে গেঞ্জিটাকে পরিয়ে দিয়েছি। এই গেঞ্জিটা যাতে খুলে না যায়, শক্ত দড়ি বা সুতো নিয়ে নেবেন, সেটার সাহায্যে এইভাবে করে পেঁচিয়ে গিঁট দিয়ে দেবেন। ঠিক একইভাবে ওপরের সাইডেও একটা দড়ি আমি এইভাবে পেঁচিয়ে গিঁট দিয়ে দিচ্ছি। কোথায় কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের বাড়ির যে কর্নার সাইডগুলো থাকে ওপরের দিকের, দেখবেন অনেক সময় ঝুল পড়ে যায়, আর এই ঝুলগুলো পরিষ্কার করার জন্য আমরা ঝুল ঝাড়ুর ব্যবহার করি। তবে সবার কাছে সব সময় দেখা যায় ঝুল ঝাড়ু থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না, বা ভেঙে গেছে, সেক্ষেত্রে সমস্যা হয় ঝুলগুলো ঝাড়ার সময়। তো আমরা যদি পুরনো ফুল ঝাড়ু এইভাবে গেঞ্জির মধ্যে আমরা লাগিয়ে তারপর ঝুলগুলো ঝাড়তে পারি, তাহলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে। আর চাইলে এখানে ভালো ফুল ঝাড়ুরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফুল ঝাড়ুটা নোংরাও হবে না। আর কতটা ঝুল ছিল দেখতেই পাচ্ছেন, যে জায়গার মধ্যে ঝুলগুলো ছিল সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আমাদের অনেকেরই বাড়িতে লেবু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে এমন অনেক সময় হয়ে থাকে যে পুরো লেবুটা হয়তো ব্যবহার করি না, অর্ধেক ব্যবহার করি আর বাকি অর্ধেকটা কেটে রেখে দিই। এর ফলে দেখা যায় লেবুর কাটা অংশটা শুকিয়ে যায়, যার কারণে রস ঠিকভাবে বেরোয় না পরবর্তী সময়। তো যখনই আপনারা লেবু কেটে রাখবেন, কি করবেন, একটা পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। কেটে রাখা যে লেবুটা রয়েছে এইভাবে উল্টো সাইড করে রেখে দেবেন। এইভাবে যদি লেবুটা রাখেন, দেখবেন এক সপ্তাহ রাখলেও কিন্তু লেবুটা শুকিয়ে যাবে না, লেবুর রস ঠিকভাবে বেরোবে। আর যদি ফ্রিজে রেখে দেন এইভাবে করে, তাহলে 1 মাসও ভালো থাকবে। আর অবশ্যই মাঝে মধ্যে জলটা চেঞ্জ করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন। কোনো রকমের সেলাই মেশিন ছাড়া আপনারা কি কখনো চায়ের ছাঁকনি দিয়ে জামা কাপড় সেলাই করেছেন? আমাদের বাড়িতে মোটা ধরনের টি শার্ট বা যে জিন্সগুলো হয়ে থাকে, যদি কোনো কারণবশত দেখা যায় সেলাই খুলে যায় বা ছিঁড়ে যায়, তখন কিন্তু আমরা বাড়িতেই সেটা সেলাই করার চেষ্টা করি। তবে যখনই সেলাই করতে যাই, অনেক টাইম জামা কাপড় মোটা হওয়ার কারণে, এমনকি সূচের মুখটা যদি কোনো কারণবশত দেখা যায় ভোঁতা হয়ে যায় বা মরচে পড়ে যায়, তখন কিন্তু সেই সূচ দিয়ে আমরা সেলাই করতে পারি না। তখন আপনারা কিভাবে সেলাই করে নেবেন, তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের চায়ের ছাঁকনি। এবার এই চায়ের ছাঁকনির ওপর যদি আমরা এইভাবে করে ঘষে নিই, তাহলেই দেখবেন সূচের মুখটা যে ভোঁতা ছিল সেটা অনেকটাই সুচলও হয়ে যাবে, এমনকি যদি মরচে পড়ে যায় সেটাও কিন্তু চলে যাবে। তারপর যদি আপনারা সেলাই করেন, দেখবেন খুব ভালো মতোই কিন্তু সেলাই করে। আপনারা কি কখনো গরম ভাতের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা অনেকেই কাঁচা লঙ্কা রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমাদের অনেকেরই খুবই ভালো লাগে, তবে অনেক সময় দেখা যায় লঙ্কাগুলো অনেকটাই বেশি ঝাল থাকে, যার কারণে সমস্যা কি হয়, অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়। তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন একদমই ঝাল খেতে পারে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ঝাঁঝরি হাতার মধ্যে যতগুলো লঙ্কার প্রয়োজন দিয়ে দেবেন। যখন ভাত রান্না করবেন, ফুটতে শুরু করলে আপনারা ঝাঁঝরি হাতাটা এইভাবে করে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে কি হবে, গরম বাষ্পটা লঙ্কার মধ্যে লাগবে আর লঙ্কাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এতে করে দেখবেন লঙ্কার যে অতিরিক্ত ঝাল ভাবটা থাকে সেটা চলে যাবে। তারপর রান্নাতে আপনারা ফোড়ন হিসাবে বা পেস্ট হিসাবে ব্যবহার করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কেটে দেখেছেন? এই ধরনের ছোট মাছের আঁশ ছাড়াতে আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেকটাই সমস্যা হয়।
কি করবেন আপনারা, নিয়ে নেবেন এই ধরনের চায়ের ছাঁকনি, মাছটাকে এভাবে উল্টো করে ধরবেন, চায়ের ছাঁকনির হ্যান্ডেলটা ধরে এভাবে হালকাভাবে ঘষে দিলেই দেখবেন খুব সহজেই কিন্তু ছোট মাছের আঁশ আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আমরা মাছ যখন কাটি ছুরি বা বটির সাহায্যে, তখন অনেকে দেখবেন আমরা ঠিকভাবে মাছটা কাটতে পারি না, তাছাড়াও আঙুল বা হাত কেটে ফেলি। তো কি করবেন, নিয়ে নেবেন একটা কাঁচি, কাঁচির সাহায্যে এইভাবে করে প্রথমে পাখনাগুলোকে কেটে নেবেন, তারপর মুখের যে কানাচির জায়গাটা রয়েছে সেটাও কাঁচির সাহায্যে এভাবে আমি কেটে নেব। এবার পেটের যে নোংরাটা রয়েছে সেটাও কিন্তু কাঁচির সাহায্যে কেটে আমি এভাবে করে বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা একটা কাঁচির সাহায্যে মাছটা কেটে নিতে পারছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আপনারা কি কখনো বেলন চাকির সাহায্য ছাড়াই অনেক লুচি একসাথে বেলে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি, সেখান থেকে বেশ কিছুটা লেচি বানিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা থালা, থালাটাকে এইভাবে করে উল্টো করে দিয়েছি, থালার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল, তেলটাকে থালার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেই লেচিগুলো থালার মধ্যে এইভাবে করে দিয়ে দেব, তবে অবশ্যই একটু গ্যাপ রেখে দিতে হবে, না হলে কিন্তু পরে একটা লুচি আরেকটা লুচির সাথে লেগে যেতে পারে। নিয়ে নিয়েছি আরও একটা থালা, থালাটাকে উল্টো করে কিছুটা তেল আবারও মাখিয়ে দিচ্ছি। এবার থালাটাকে লেচির ওপরে দিয়ে হাত দিয়ে এইভাবে প্রথমে একটু চাপ দিয়ে দেব, তারপর থালাটাকে কি করব, দুটো হাতের সাহায্যে এইভাবে করে ধরে চাপ দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। মাঝখানে থালাটা তুলে একবার দেখে নিতে পারেন যে লুচিগুলো ঠিকঠাক বেলা হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লুচি কিন্তু আমার এখানে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই লুচিগুলো আপনাদের ভেজেও দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুচিটা ফুলে গেছে।